আজ এই মুহূর্তে জাগ্রত কবি মুহিব খানের একটা গানের লাইনের কথা আমার খুব বেশি মনে পড়ছিল। তার গানের লাইনটিতে এইরকম লেখা ছিল যে, ইঞ্চি ইঞ্চি মাটি সোনার চাইতে খাঁটি, নগদ রক্ত দিয়ে কেনা, কসম সেই খুদার একটি কোনাও তার কেড়ে নিতে কেউ পারবে না। একটি কোনাও কেড়ে নিতে কেউ না পারলেও আমাদের বাংলাদেশটা অধিকাংশই নিয়ে যাচ্ছে। শুনেন ভাই, বাংলাদেশে জন্ম তো আর আমার আজকে হয় নাই, বছর হিসাবে গণনা করলেও আজ থেকে আরো 20 বছর আগে। তো 20 বছরে কি কি দেখেছি সেটা কি আমি ভুলে গেছি? কখনোই না। বাংলাদেশে যখন এই সমস্ত হাইপ তৈরি করা হয়, ট্রেন্ডিং এর হাইপ, সামাজিক যোগাযোগ মাধ্যমের ভাইরালের হাইপ তৈরি করা হয়, তখনই আমরা দেখি পিছন থেকে কিছু না কিছু মেরে দেওয়া হয়। আমি গত 2 দিন আগে যে ভিডিওটা আপলোড করেছিলাম, সেই ভিডিওতে আমি বলেছিলাম যে রাসেল ভাইপার এত বেশি ভাইরাল হওয়ার কারণ কি। এই চন্দ্রপুরা সাপটা তো বাংলাদেশে আগেও ছিল। বিষয়টা এমন না যে হুট করে আসমান থেকে পড়ছে। এই সাপটা বাংলাদেশে আগেও ছিল, এখনো আছে, কিন্তু এখন ভাইরাল হওয়ার কারণ কি? বাংলাদেশে দেখবেন যে কিছুদিন পরে পরে অযথা বিষয় হাইপ তুলে বাংলাদেশি পাবলিকদেরকে উত্তেজিত করে। যেমন লাইলা মজলু কি করলো, গাছে কথা বললো, ইত্যাদি ইত্যাদি। তবে এই বিষয়টা যখন জাতীয় পর্যায়ে চলে যায়, যখন এটাকে টিভি মিডিয়ার খবরে নিউজগুলো প্রচার করতে শুরু করে, তখন বুঝতে হবে যে এটার পিছনে কোনো জালিয়াতি আছে। তারা আমাদের ফোকাসটাকে একদিকে বন্দি করতে চাচ্ছে, যাতে করে দেশের বড় একটা ক্ষতি করতে পারে। আর জলজান্ত এবং বড় প্রমাণ হলো এটাই। আমাদের বাংলাদেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ভারতের রেল লাইন যাবে, তাও আবার বাংলাদেশের মধ্য দিয়ে। ভাবা যায়? হ্যাঁ, তারা ঠিক তাদের সিদ্ধান্তে অটল রয়েছে, কিন্তু আমরা পারিনি। আমরা বোকা জাতিরা বুঝতে পারিনি যে তারা আমাদেরকে ঠিক কি করাতে যাচ্ছে। আমি গত ভিডিওতে বলেছিলাম যে আমাদের সামনে তারা আপেল দেখিয়ে পিছন থেকে পুরো আপেল বাগানটাই তারা গায়েব করে দেয়। তার সাথে সাথে আমি একটা উদাহরণ দিয়েছিলাম, সেটা আপনাদের মনে আছে কিনা জানি না। সেই ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে সেখানে আমি বলেছিলাম যে কোন এক দেশের ছাত্র আন্দোলন দেখিয়ে সেই ছাত্র আন্দোলনটাকে ফোকাসে রেখে সেই দেশের ব্যাংক থেকে হাজার হাজার কোটি টাকা চুরি করা হয় সেই দিনে। ভাই, আমাদের এই দেশ এমনি এমনি পাই নাই, শহীদের রক্তের বিনিময়ে পেয়েছি। তাদের এই ত্যাগ যদি আমরা ধরে রাখতে না পারি, নিজেদেরকে ব্যর্থ দাবি করাটাই স্বাভাবিক। আজ আপনারা ফ্রি ফায়ার এই সেই নিয়ে পড়ে আছেন, অথচ এইদিকে আমাদের দেশকে মেরে দেওয়া হচ্ছে, সেই দিকে আপনাদের কোনো কানই নেই। কবে সচেতন হবেন আপনি? কবে সচেতন হবে আপনার মস্তিষ্ক? আমার এই কথাগুলো আপনি জাস্ট কথা হিসাবে নিয়েন না, আমার এই ভিডিওটা বিনোদন হিসাবে নিয়েন না। আমার এক একটা কথা আপনি বিবেক দিয়ে চিন্তা করেন। আপনি আমার এই ক্ষুদ্র কথার মধ্যে অনেকগুলো লজিক খুঁজে পাবেন। আমাদের দেশের মধ্য দিয়ে তাদের রেল লাইন নেওয়া হচ্ছে। আমরা কি ভারতের গোলাম নাকি রে ভাই? আমাদের এই দেশ আমরা শহীদের রক্তের বিনিময়ে পেয়েছি, কারো গোলামি করার জন্য নয়। আমাদের দেশের মধ্য দিয়ে তাদের রেল লাইন যাবে, অথচ বাংলাদেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তের কোনো সীমানা দিয়ে আমাদেরকে বিনা অনুমতিতে তাদের দেশে ঢুকতেও দেওয়া হবে না। ভাবতে পারছেন কত বড় লাইফ গেম খেলেছে তারা আমাদের উপর? এই জায়গাটুকু যদি সরকার তাদেরকে দিয়ে দেয়, ভাবতে পারছেন আমাদের দেশ কত বড় ক্ষতিগ্রস্ত হবে? যেখানে সুন্দর আমাদের ছোট্ট একটা দেশ, সেই দেশে আমরা 20 কোটি জনগণ থাকি, আর সেখান থেকেও যদি জায়গা ভাগাভাগি করে অন্য দেশকে দেওয়া হয়, এটা কি মানা যায়? আবার দিন শেষে তারাই স্লোগান তোলে, 2 সন্তানের বেশি নয়, একটা হলে ভালো হয়। কুফরি কথাবার্তা। যাদের রক্তে মিশে আছে কুফরি, তাদের মুখ দিয়ে তো কুফরি বের হবে, এটাই স্বাভাবিক। তো আজকের ভিডিওটি এখানে শেষ করব। ওমা তাওফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।